This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের খবরে আসি 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে রাজপথে আজকে বিক্ষোভের ঢেউ দেখেছি আমরা। 2022-এর টেট উত্তীর্ণদের ব্যাপক বিক্ষোভ। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে নামতেই বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। দৌড়ে বিধানসভার গেটের সামনে পৌঁছে গেলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে ঠিক এভাবেই, যেভাবে ছবিতে দেখছেন আপনারা, ঠিক সেভাবেই প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পুলিশের পা ধরে কান্না চাকরি প্রার্থীদের। শুনুন সেই সময়কার কি ঘটেছিল। সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। তার কারণ যে সংখ্যক পুলিশ এখানে রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসছেন। আমি দেখাবো ছবিটা, যে পরপর চাকরি প্রার্থীরা তারা কিন্তু রানী রাসমণি রোডের দিকে আছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ক্রমাগত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে আবারও 2022-এর টেট উত্তীর্ণরা কিন্তু দৌড়ে চলেছেন। একেবারে বলা চলে অতি সত্ত্বর যাতে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা এই জ্বালার থেকে মুক্তি পেতে পারি, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি। স্যার, এই চাকরি প্রার্থীরা একেবারে ধর্মতলা থেকে বেরিয়ে ইডেন গার্ডেন্স হয়ে যে রাস্তা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছে সেই দিকে কিন্তু ছুটে চলেছেন এবং হাতে জাতীয় পতাকা রয়েছে। 2022-এ টেট পরীক্ষা নিয়েছে, কিন্তু এত নির্লজ্জ সরকার আমাদেরকে মাঠে মারছে, এখন কোনো নিয়োগ করেনি, আমাদেরকে প্রায় দীর্ঘ 3 বছর আগে দিয়েছে। সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, পশ্চিমবঙ্গে সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? পুলিশ পিছনে ছুটছে, পুলিশ পিছনে ছুটছে। কোনোভাবে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমাদের 50,000 নিয়োগ চাই, 50,000 শূন্য পদে নিয়োগ চাই। 22 আমরা প্রাথমিক টেট, আবার দৌড়, আবার বিধানসভার উদ্দেশ্যে দৌড়। কোনোভাবেই কিন্তু পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। আমি দেবব্রতকে বলবো যে ছবিটা দেখানো যায়, যাতে তারা কিন্তু বিধানসভার একেবারে সামনে পৌঁছে গেছেন। পুলিশ কিন্তু অনেককে ডিটেইন করার চেষ্টা করছে। আমরা সব ঠিক আছে স্যার। আমরা 3 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। আজকে আমাদের ইন্টারভিউ নোটিশ দাবিতে আমরা সব জায়গায় গেছি, আর আমাদের পুলিশ এমনভাবে তুলে নিয়ে যাচ্ছে। কেন পুলিশ একদিকে তারা চলে এসে কিন্তু বিধানসভার সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে প্রশাসন বারবার মিথ্যা দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল। প্রশাসনকে বাধা দিয়ে আমরা বিধানসভার সামনে এসে উপস্থিত করেছি। প্রাথমিক শিক্ষক না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এখানে উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা পরীক্ষার 3 বছর থেকে আমরা বঞ্চিত। আমরা চাই আমাদের নিয়োগ, নোটিফিকেশন নিয়োগ আমাদের এখনই দিতে হবে, এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত, আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। পর্ষদ সভাপতি আমাদের বলেছে 50,000 ভ্যাকান্সি, সেটা আমাদের শুধু বুকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমরা বাস্তবে তার রূপ পাচ্ছি না। এই জীবনে কোনো মানে হয় না। আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন রাখা 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এখনো অবধি কোনো নোটিশ দেয়নি। আর কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রণক্ষেত্রে দেখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ এই মুহূর্তে, পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে এসেছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন। কেন যাবো আমরা 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন আমরা? স্যার, আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আমরা 5 বছর পর টেট দিতে পেরেছি, আমাদের এইভাবে টেনে হিচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে তুলছে। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছেন, চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন। আমি দেখাবো দেবব্রতকে পুলিশের গাড়ির সামনে
আমি দেবব্রতকে বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ করতে হবে। 3 বছর ধরে বসে রয়েছে আজকে, তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে, আমরা এই অপমান সরব না। আজকে 5 বছরের বঞ্চনা, এই বেকারত্বের জ্বালা আমাদের আর সহ্য হচ্ছে না। আমাদের নিয়োগ দিক, নয়তো গুলি করুক, এই জীবন আমাদের আর চলছে না, সত্যি চলছে। বিধানসভার সামনে উত্তাল পরিস্থিতি পুলিশের তরফ থেকে। দেখো প্রিজন ভ্যানেরও কিন্তু খুব বেশি অবস্থা নেই, একটা প্রিজন ভ্যান তাতে কিন্তু তোলা হচ্ছে। 7 বছর ধরে আমরা বঞ্চিত, আমরা পুলিশের লাঠি পেটাকে আর পাচ্ছি না। পা ধরে নিচ্ছেন তারা, তারা পুলিশের পা পর্যন্ত ধরে নিচ্ছেন। আমরা 8 বছর থেকে বঞ্চিত, প্রায় 8 বছর। 2017 সালে টেট হয়েছিল, তারপরে আবার 2022 সালে টেট হয়। পুলিশের পা ধরে নিচ্ছেন, পুলিশের পা ধরে কিন্তু তারা বলছেন যে নিয়োগ দিতে হবে। পুলিশের পা ধরে নিয়োগের দাবি। হবু শিক্ষকরা, উত্তাল পরিস্থিতি বিধানসভার গেটের সামনে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়ছেন। হবু শিক্ষকরা ছবিটা পুলিশের এই সরকার আমাদের ধরে নিয়ে যাচ্ছে, যেখানে পুলিশের চাকরি দেওয়ার কথা, যেখানে আজি করে এখনো দাবি মহিলাদের কোনো দাবি পাইনি, সেখানে আমাদেরকে এইভাবে কিন্তু চ্যাংদোলা করে তুলছে। মহিলা চাকরিপ্রার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা রাজপথে এসে নোটিফিকেশন চাইতে আমাদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তারা হিজড়া করছে। আমরা কেবল করেছি, আমরা পাস করে ভুল করেছি। আমরা পুলিশের তরফ থেকে এভাবেই চ্যাংদোলা করে একের পর এক চাকরিপ্রার্থীকে আটক করে তোলা হচ্ছে এবং বিধানসভার গেটের সামনে ছবি এটা। চাকরি চেয়ে পথে টেট উত্তীর্ণরা, ছবি দেখলেন আপনারা। অর্থহীন বলছেন শিক্ষামন্ত্রী। 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি 2022-এর টেট উত্তীর্ণদের, তা নিয়েও প্রশ্ন তুললেন ব্রাত্য বসু। তার দাবি কত শূন্য পদ সেটা তো নির্দিষ্ট করে কোথাও বলা হয়নি, তাহলে 50,000 শূন্য পদের কথাটা আসছে কোথা থেকে? অর্থহীন মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ওরা বিধানসভার গেটে গেছিল, খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে, আমি নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করি। এসএসসির একাদশ দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো আপডেট দেবো আপনাদেরকে, এই নিয়ে আরো একবার জানিয়ে রাখি। এসএসসির একাদশ দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন পার্থ ছাড়াও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতার বিরুদ্ধেও চার্জ গঠন। চার্জ গঠিত হলো এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্যের বিরুদ্ধে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসুর বিরুদ্ধেও চার্জ গঠন করল আদালত। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল সহ একাধিক ধারায় চার্জ গঠন। আদালতে ফের নির্দোষ দাবি পার্থ চট্টোপাধ্যায়। সুবীরেশ কল্যাণের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা পার্থর। আপনি কল্যাণময় সুবীরেশদের পদে বসিয়েছিলেন, পাল্টা বললেন বিচারক। দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে জানালেন বিচারক। এরপরই শুরু হবে বিচার প্রক্রিয়া। চার্জ থাকলে তো চার্জ গঠন করতেই হবে, আর চার্জ গঠন হলে পরে শুনানিও হবে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এই বিচার প্রক্রিয়ার ফলেতে যা হওয়ার, যদি সত্যি চাকরি বিক্রির দোকানের মাথা যাদের যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তারা হয়ে থাকে, তাহলে তাদের শাস্তি পেতে হবে। এটাই তো ভারতবর্ষের আইন। দিদি আর মোদির নাকি সেটিং হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে। এখন যারা সেই কথা বলছিলেন তারা কেন বলছেন না
যে এত চার্জ গঠন কেন করা হচ্ছে, কেন দিদি আর মোদি সেটিং করছেন না, এখন তো সে কথা তাদের বলা উচিত। এই যে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, কল্যাণ, এই সমস্ত দুনিয়ার দুর্নীতিবাজরা এক হয়েছে এবং তাদের মাথায় দুর্নীতির পিসি। এখন সমস্ত সাক্ষীদের ডাকা হবে, তৃণমূলের যাবতীয় এমএলএদের সাক্ষী ডাকুক, তাদের সাক্ষী ডেকে বলুক তোমরা কে কত টাকা দিয়েছো আর তার বিনিময়ে তোমরা কি পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে দিয়েছো কেন, আর যদি দিয়ে থাকো তাহলে পাইনি কেন। আপনি দেখবেন সব বেরিয়ে যাবে। কালীঘাটের যত বড় ওপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত, এটা অর্গানাইজ ক্রাইম, পরিকল্পিত একটা দুর্নীতি, প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি।